আওয়ামী লীগ হীরার টুকরো, ধ্বংস করা যাবে না, ক্ষমতায় থাকায় বিশ্বে মর্যাদা পেয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের, মৃত্যু আরও 85, শনাক্ত 5,500-এর উপরে। রাজধানীর প্রবেশ পথে ঢিলে ঢালা লকডাউন, যানবাহন সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। বাংলাদেশ আওয়ামী লীগ হীরার টুকরা, তাই এ সংগঠন ধ্বংসের চেষ্টা কখনোই সফল হবে না। ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন কোনো ম্যাজিক নয়, এটি একটি আদর্শ। জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের আলোচনা সভা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাঙালির অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম আর নানা ত্যাগ স্বীকার করে গঠিত হয়েছিল আওয়ামী লীগ। বলেন, বিভিন্ন সময়ে শত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগ আজ জনগণ ও তৃণমূলের সংগঠন। জনগণের সংগঠন হিসেবে দেখি, গণমানুষের সংগঠন দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত একটি সংগঠন, সেটা কিন্তু আওয়ামী লীগ। এবং সেই সাথে আমাদের আরো অন্য পার্টি আছে, যেমন কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টিগুলি আছে ছোটখাটো। এর বিপরীতে যে দলগুলি করে খুব আহাজারি করে, তাদের দ্বারা কিভাবে দল সংবিধান লঙ্ঘন করে নিজেদেরকে ঘোষণা দিয়ে তারপরে আবার রাজনীতিতে অবতরণ করে। একটা হলো বিএনপি, আর পরবর্তী আর একটা হলো জাতীয় পার্টি। তো এখন বিএনপি জাতীয় পার্টি তো জনগণের মধ্যে থেকে উঠে আসে নাই, বা জনগণের কল্যাণের জন্য কাজ করে কিন্তু উঠে আসেনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভালো থাকে বাংলার জনগণ, কেননা দেশের উন্নয়ন কোনো ম্যাজিক নয়, এটি একটি আদর্শ। আমাদের উন্নয়নে কোনো ম্যাজিক না, এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের একটা দর্শন, একটা আদর্শ। আমরা গ্রামের মানুষ, তাদেরকে সবার আগে আমরা গুরুত্ব দিয়েছি, যেটা জাতিপিতা চেয়েছিলেন। আওয়ামী লীগকে সবসময় সচেতন থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সরকার শক্তিশালী হয় তখন যখন একটি দল সুসংগঠিত হয়। এ সময় দেশ ও দলের কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। আমি বলবো, আওয়ামী লীগ তো হীরার টুকরা, যতবার কেটেছে তত আরো জলদার হয়েছে, আরো নতুন ভাবে জ্যোতি ছড়িয়েছে। কাজে এই সংগঠনকে ধ্বংস করার যে যতই চেষ্টা করুক, সেটা পারেনি, পারবে না। আর আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে উন্নতি করতে আজকে বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদা পেয়েছে। দেশের সকল মানুষ যেন ভ্যাকসিন পায়, সে চেষ্টায় চালিয়ে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এখন সব থেকে ভালো স্থানে আছে এবং থাকবে, সেটাই বড় কথা। আমরা যে লকডাউন দিয়েছি সেটা সবাইকে মানতে হবে, সবাইকে ঘরে থাকতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দেশের জনগণকে সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। বাঙালির ঐতিহ্য সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসে ঋদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। উপমহাদেশের অন্যতম প্রাচীন এই দলটির ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই জনগণকে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, জনগণের সাথে আছে এবং ভবিষ্যতেও জনগণের সঙ্গে আওয়ামী লীগ থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো শত্রুই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এ সময় সাম্প্রদায়িক বিষ বৃক্ষের মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বট বৃক্ষকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আমাদের আজকের অঙ্গীকার। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এক সপ্তাহে দেশে করোনা পরিস্থিতি পরিবর্তন হয়েছে, বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। সবাই সচেতন না হলে দেশের অবস্থা শোচনীয় হবে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে আপাতত লকডাউনের প্রয়োজন নেই, তবে সকল জেলায় সংক্রমণ 15 থেকে 20% বেশি হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব জানানো হয়। এদিকে করোনায় 24 ঘন্টায় মারা গেছে 85 জন, শনাক্ত 5727। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সীমান্তবর্তী এলাকাসহ আশপাশে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। গেল এক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেড়েছে ভয়াবহভাবে, বাড়ছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সারা দেশের করোনা পরিস্থিতি তুলে ধরা হয়। বরিশালে প্রায় এক সপ্তাহ ব্যবধানে তাদের উইকলি চেঞ্জ পজিটিভ হয়ে গেছে প্রায় 49.6%। চট্টগ্রামে সেটা হয়েছে 42.2%। ঢাকাতেও বেড়ে গেছে প্রায় 114, যেখানে ঢাকা প্রায় 3 থেকে 5% মতো চলে এসেছিল। খুলনাতে এটার ভাগ প্রায় 50%, ময়মনসিংহে 61.9%। কেবলমাত্র রাজশাহী, যে বর্ডার এলাকাতে প্রথম দিকে অনেক বেশি সংক্রমণ ছিল, সেটির উইকলি চেঞ্জের মাত্রাটা কিন্তু কমে গেছে, এখন মাত্র 12.9%। ঢাকার চারপাশে লকডাউন দেয়া হয়েছে, তবে সকল জেলা উপজেলায় সংক্রমণ 15 থেকে 20% বেশি হলে সারা দেশের লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে। চারপাশে যেসব স্থানগুলো থেকে আমাদের ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেই স্থানটাকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে ঢাকার ভিতরে লকডাউন তার জরুরি প্রয়োজন হবে না। আমাদের যদি 15 থেকে 20% বেশি কোন স্থানে সংক্রমণ চলতেই থাকে, তাহলে কিন্তু এটির মাত্রা আরো দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী করোনায় 24 ঘন্টায় মারা গেছে 85 জন, মৃতের সংখ্যা বেড়ে 13,787। 554টি ল্যাবে 28,580 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 5,727। মোট শনাক্ত 8,66,877। নতুন 3,168 জন সহ সুস্থ হয়েছে 7,91,553। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 20.27%, সুস্থতা 91.31 ও মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 36 জন, ঢাকা বিভাগে 19 ও রাজশাহী বিভাগে মারা গেছে 18 জন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে আশপাশের জেলাগুলোতে লকডাউন চললেও ঢাকার প্রবেশ পথগুলোতে ঢিলেঢালা ভাব। সব ধরনের যানবাহন এক জেলা থেকে অন্য জেলায় ঢুকছে, আবার বেরো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ ও জেলা প্রশাসন মাঠে থাকলেও যানবাহন নিয়ন্ত্রণ করতে পারছে না কেউই। তবে গত রাত থেকেই বন্ধ যাত্রীবাহী ট্রেন। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন রাসেল খান। রাজধানীকে সুরক্ষিত রাখতে পাশের 7 জেলায় কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার। তবে সড়কের চিত্র একেবারেই ভিন্ন। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও এক জেলা থেকে আরেক জেলায় বাস চলছে অবাধেই। সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে জেলা প্রশাসন। গাড়ির চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ইউটার্ন করে পুনরায় ঢাকায় ফেরত পাঠানোর, এবং যারা লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে 2টা কাউন্টারে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি, সেখানে আমরা জরিমানা করছি। পথে পথে ভোগান্তির অভিযোগ কর্মজীবীদের। লকডাউন হলে কড়াভাবে হইতে হইব, সব কিছু বন্ধ, কেউ বাড়িতে পারবে না। এটা তো লকডাউন হয়, এটা হচ্ছে মানুষের ভোগান্তি।
যেখানে 10 টাকা লাগতো এখানে 50 টাকা পর্যন্ত লাগে। ছোট ছোট কাজে যারা বের হচ্ছে তারা বাসায় থাকুক, আমরা কাজে যাই, তারাও বাঁচুক, আমরাও নিরাপদ থাকি। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। আগাম টিকিট যারা কিনেছিলেন তাদের টাকা ফেরত দেবে রেল কর্তৃপক্ষ। আমাদের আন্তনগর বা যাত্রীবাহী যে মেল আন্তনগর কমিউটার ট্রেনগুলো আছে এগুলো আগামী 30 তারিখ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে। আর সেই প্রেক্ষিতে আমাদের অগ্রিম টিকিট বিক্রি ছিল আগামী 26 তারিখ পর্যন্ত। 26 তারিখ পর্যন্ত যে টিকিটগুলো বিক্রি আছে আমরা পর্যায়ক্রমে ডেট ওয়াইজ সেই টিকিটগুলো টাকা ফেরত দিয়ে দেব। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। এনআইডি নিয়ে আলোচনা চান সিইসি, ভোট করতে সমস্যা হবে না মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। চিঠি দিয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ নেওয়া যাবে না, এজন্য সরকারকে আলোচনায় বসতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তবে জাতীয় পরিচয়পত্র সেবা যথাস্থানে এসেছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। বলেছেন এতে কোনো ধরনের জটিলতা হবে না। 2008 সাল থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সেবা দিচ্ছে নির্বাচন কমিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বড় দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 372টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 133টির, কমেছে 217টির, আর অপরিবর্তিত ছিল 22টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 69 পয়েন্ট কমে নেমে আসে 6035 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2030 কোটি 3 লাখ টাকা। এদিকে সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে 136 কোটি 36 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে প্রাইম ব্যাংক। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ, 50,000-এর নিচে নামল ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। ধারাবাহিকভাবে কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যুর পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যা। টিকাদানে শুরুতে ভারতে ধীর গতি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে গতি। দেশটিতে প্রথম শনাক্ত হওয়া উচ্চ সংক্রমণশীল ডেল্টা ধরনের সংক্রমণ ঠেকানোর জন্য পদক্ষেপ নিলেও অন্তত 9টি দেশে তা শনাক্ত হয়েছে। এদিকে অ্যাস্ট্রাজেনেকার পর মডার্নার টিকা নিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ক্রীড়াঙ্গনের খবর। ঢাকা প্রিমিয়ার টি-20 সুপার লিগে গাজী গ্রুপকে 2 উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো প্রাইম ব্যাংক। অপর ম্যাচে মোহামেডানকে 7 উইকেটে হারিয়েছে শেখ জামাল। এই জয়ে 14 ম্যাচে 22 পয়েন্ট সংগ্রহ করেছে তারা। গাজী গ্রুপের সংগ্রহ 15 পয়েন্ট। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মাহমুদুল্লাহর গাজী গ্রুপ। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 125 রান তোলে তারা। জবাবে 2 উইকেট ও 1 বল হাতে রেখে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ 39 রান করেন নাহিদুল ইসলাম। এছাড়া অলোক কাপালি অপরাজিত 21 রান করলে 8 উইকেটে 129 রান তোলে প্রাইম ব্যাংক। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ হীরার টুকরা ধ্বংস করা যাবে না, ক্ষমতায় থাকায় বিশ্বের মর্যাদা পেয়েছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। মৃত্যু আরও 85, শনাক্ত 5,500-এর উপরে। রাজধানীর প্রবেশ পথে ঢিলে ঢালা লকডাউন, যানবাহন সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।